ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আচারের তেল খাওয়া কি খারাপ নাকি ভালো। মৌসুমটা কাঁচা আমের। বছর জুড়ে আমের স্বাদ পেতে এই সময় আমের আচার করে রাখেন অনেকেই। আম ছাড়াও নানা উপকরণের আচার করা হয়। আচারে ব্যবহার করা হয় তেল আর হরেক পদের মশলা। তবে সুস্থ থাকতে তেল মশলা কম খাওয়াই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আচারের তেল কি স্বাস্থ্যের জন্য খারাপ নাকি উপকারী, এই সম্পর্কেই আজকে জানাবো। আচারে সাধারণত সরষের তেল ব্যবহার করা হয়। পরিমিত পরিমাণে সরষের তেল গ্রহণ করা মন্দ নয়। তাছাড়া এই তেলের সঙ্গে মিশে থাকে আচারে ব্যবহৃত মশলা। কাজেই মশলার উপকারিতা পেয়ে যাবেন আচারের তেল থেকে। অর্থাৎ আচারের সঙ্গে আপনার পাতে খানিকটা তেল উঠে এলেও খেয়ে নিতে পারেন নিশ্চিন্তে। তবে মনে রাখতে হবে, আচারের তেল কখনো পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে অ্যাসিডিটির ঝুঁকি থাকে। এবার জেনে নিন আচারের তেল থেকে যেসব উপকার পেতে পারে। আচারের তেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই তেল গ্রহণে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। যে আচারে আদা বা জিরা ব্যবহার করা হয়েছে সেটির তেল হজমে সহায়ক। রসুন বা হলুদ মিশ্রিত আচারের তেল আবার দেহের কোনো অংশে প্রদাহ থাকলে তা উপশমে কাজে দেয়। মেথি ব্যবহার করা হয়েছে এমন আচারের তেল খেলে তা আপনার চুলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এখন কথা হচ্ছে আচারের বাড়তি তেল কিভাবে খাওয়া ভালো। আচারের মূল উপাদান শেষ হয়ে এলেও বাড়তি তেল থেকে যেতে পারে। এই তেল ব্যবহার করতে পারেন সালাদ ড্রেসিং হিসাবে। বিকালে মুড়ি চানাচুর মাখিয়ে খাবেন, আচারের তেল দিয়ে মাখিয়ে ফেলুন, দারুণ স্বাদ পাবেন। ভাত, পাস্তা, ভাপানো মাছ, সবজির গ্রিল, সবজি সিদ্ধ কিংবা ডিম ভাজি পরিবেশনের সময় তার উপর ছড়িয়ে দিতে পারেন সামান্য আচারের তেল। স্বাদে ঘ্রাণে খাবারের টেবিলের পরিবেশটাই বদলে যাবে। যদি রান্নাতেও আচারের স্বাদ পেতে চান তাহলে কিভাবে আচার ব্যবহার করতে হবে এই সম্পর্কে জানাচ্ছি। কোনো খাবার রান্না করার পর আচারের স্বাদ আনতে কিভাবে আচারের তেল ব্যবহার করা যায় তা তো জানলেন, কিন্তু রান্নার সময় যদি আচারে ঘ্রাণ আনতে চান সেক্ষেত্রে আবার আচারের তেল কাজে লাগাতে যাবেন না। বরং রান্নায় যে তেল ব্যবহার করেছেন তাতেই মিশিয়ে নিন আচারে ব্যবহার উপযোগী নানা রকম মশলা। স্বাদে বৈচিত্র্য আসবে, স্বাস্থ্য ঝুঁকিও থাকবে না। অন্যদিকে আচারে ব্যবহৃত তেল রান্নায় দিলে তা কেবল মুখরোচকই হবে, স্বাস্থ্যসম্মত হবে না। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, আচারে যদি কাঁচা তেল ব্যবহার করা হয়, অর্থাৎ আচার তৈরির সময় যদি তেল চুলায় না দেওয়া হয় তাহলে সেই তেল পরে কখনো রান্নায় ব্যবহার করা যাবে কি না। মূল বিষয়টা হলো, আচার যেভাবেই তৈরি করা হোক না কেন আচারের মশলা এবং অন্যান্য উপাদান তেলের সঙ্গে মিশে যাওয়ার ফলে তেলের বৈশিষ্ট্য বদলে যায়। সে কারণেই এই তেল আর কোনো পদ রান্নার সময় ব্যবহার করা উচিত নয়। আচারে অন্যান্য মশলার পাশাপাশি বেশ খানিকটা লবণ ও চিনিও দেওয়া হয়। তাই আচার বা আচারের তেল কোনোটিই খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। আচার বা আচারের তেল সহযোগে খাবার খাওয়ার অভ্যেস বানিয়ে ফেলাও ঠিক নয়। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।